ফাঁস করতে শুরু করলো। গোটা বাংলা জুড়ে যা হচ্ছে, শুধু আজকের এই তিলোত্তমার ঘটনা নয়, আমরা দেখেছিলাম পার্ক স্ট্রিটের ঘটনা, আমরা দেখেছিলাম নবগ্রামের ঘটনা। একের পর এক ঘটনা যখন গোটা বাংলায় জুড়ে এই ধর্ষণ হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী তিনি চুপ করে আছেন। তিনি চুপ করে কখনো বলছেন এটা সাজানো ঘটনা, কখনো বলছেন আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, এটা তো হতেই পারে, এটা বামাবেলা হয়েছিল। আমরা বলতে চাই বামাবেলা হয়েছিল, যাই ঘটনা হয়েছিল কেউ আজকে জেলের বাইরে নেই, সে সময় হয়েছিল ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল। কিন্তু আজকের মুখ্যমন্ত্রী এই পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির 13 সালের পর যতগুলো এই ধর্ষণ কাণ্ড হয়েছে, একটারও বিচার এখানে করতে পারেননি, মুখ্যমন্ত্রী বিচার করেননি। তার বিরুদ্ধে আজকে গোটা পশ্চিম বাংলায় লড়াই করছে। আজকে অনেক মানুষ বলছে যে সিবিআই এখানে বিচার নিয়েছে, সিবিআই বিচার করবে না, তাদের বিচার পাবে না। আমরা বামপন্থীরা দাঁড়িয়ে উদ্যত কণ্ঠে বলি তিলোত্তমার বিচার হবে, তিলোত্তমার বিচার হবে। কারণ আপনারা জানেন যে 9 তারিখের পর 14 তারিখের সন্ধ্যার সময় রাত্রিবেলায় যখন মেয়েরা যাক বলেছিল যে মধ্যরাতে মেয়েরা রাস্তায় দাঁড়াবে, গোটা পশ্চিম বাংলা জুড়ে হাজার হাজার মহিলা তারা ভাবেনি লক্ষ্মী ভান্ডার কি, তারা বলেছে আমাদের ইজ্জতের দাম অনেক বেশি, তাই তারা রাস্তায় নেমেছে। আমরা বুনিয়াদপুরে দেখেছিলাম কয়েক হাজার মহিলা রাস্তায় নেমেছিল, এই দৌলতপুরে নেমেছিল, এই দৌলতপুরে নেমেছিল। আমাদের জন্মের পর, আমাদের জন্মের পর আমরা কোন ঘটনার পর আমরা দেখিনি যে একটা ঘটনা তিলোত্তমার ঘটনা গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে। একদিকে মেয়েরা রাস্তায় নেমেছে, ক্লাবরা রাস্তায় নেমেছে, ডাক্তার বাবুরা রাস্তায় নেমেছে, একের পর এক মহিলারা রাস্তায় নেমেছে। সবাই রাস্তায় নেমে এই মমতা ব্যানার্জি বলছে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই পদত্যাগের নাম নিয়ে গোটা পশ্চিম বাংলায় এই দাবি নিয়ে আজকে আন্দোলন, আজকে লড়াই শুরু হয়েছে। আজকে আন্দোলন লড়াই শুরু হয়েছে। শুধু আন্দোলন লড়াই নয়, আজকে পুলিশকে ভয় বলছে। আপনারা জানেন আমি সেদিন বুনিয়াদপুরে কমরেডের সঙ্গে কথা বলছিলাম, সেই সময় তিনি বললেন যে আমার একজন পুলিশ অফিসার, তিনি আমার আত্মীয় হয়, তিনি আমাকে ফোন করে বলছে হয়তো আমাকে চাকরিতে হয়তো ছেড়ে দিতে হবে, কারণ আমার আত্মীয় স্বজন নেই, আমার বাড়ি, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী সবাই বলছে আপনি কি চাকরি নিয়েছেন, যে চাকরি নিয়ে আপনারা মেরুদণ্ডটা সোজা করে আপনারা দাঁড়িয়ে বলতে পারছেন না, ন্যায্য বিচারের জন্য আপনারা পুলিশ কাজ করে না, আপনারা মমতা ব্যানার্জি তাদের ছোটি চাচ্ছেন, এই ছোটি চাকার বিরুদ্ধে তার পরিবারও তাকে বলছে, সবাই তাদের দিকে আঙ্গুল তুলছে, তাদের দিকে আঙ্গুল তুলে বলছে এ বিচার আমরা চাই, পশ্চিম বাংলার বিচার হবে, তিলোত্তমার বিচার চাই। আমরা বামপন্থীরা বলছি, আজকে বিজেপি বলছে, বিজেপি নেমেছে, ওনারা বলছে ছাত্র সমাজের নাম করে আরএসএসরা তারা রাস্তায় নেমে আরএসএস সংগঠন তারা বলছে যে আমরা বিচার চাই। আমরা বলতে চাই সিবিআই কি বিচার করেছে, সিবিআই কি বিচার করেছে? সারদা নারদার বিচার সিবিআই হিন্দরে ঢুকিয়ে দিয়েছে। আজকে পশ্চিম বাংলায় এই শিক্ষা নিয়ে যখন গোটা পশ্চিম বাংলায় আন্দোলন হচ্ছিল, টাকা দিয়ে যখন চাকরি বিক্রি হচ্ছিল, তখন বেকার যুবরা রাস্তায় নেমেছিল, সিবিআই এসেছিল, হাইকোর্ট তাদেরকে অযোগ্যতার বাতিল করলো, সার্টিফিকেট তাদের রেখেছে। এবার অনেকেই বলছে এই পশ্চিম বাংলায় এই তিলোত্তমা নিয়ে সেবন হবে, যেমন শিক্ষা হয়েছে, যেমন সারদা নারদা হয়েছে। আমরা বলতে চাই লাল ঝান্ডা নিয়ে আমরা বলতে চাই আমরা বিজেপির মতো নকল সংগ্রাম, নকল আন্দোলন করি না। আমরা আন্দোলন করতে জেনেছি এই আরজি করে ওই মেয়ে ডাক্তার, যে ডাক্তার বলতে যার প্রাণ গেছে, তার বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা রাস্তায় লড়াই করবো। আমরা বলতে চাই একটু সময় দেওয়া হয়, আমরা সিবিআই কে সময় দিয়েছি, যদি সন্দীপ ঘোষ হয়, যারা এই দুর্নীতি, যারা এই ধর্ষণ, যারা কোটি কোটি টাকা শিক্ষা খাতে দুর্নীতি করেছে,
তোর শক্তি না